সেই অবস্থায় তারপরে আন্দোলন করে আমরা দুইজন অনেক কষ্ট করে হলেও সিলেবাস তৈরি করলাম এবং সিলেবাস তৈরি করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোথাও টাইপ করার জায়গা পাইনি। আমরা বাহির থেকে নিজের টাকা খরচ করে সিলেবাস তৈরি করে এসে আমরা সিলেবাস পাস করার ব্যবস্থা করি এবং আমরা বাংলাদেশের প্রথম 4 বছর মেয়াদী বিএসসি ডিগ্রির প্রথম সূত্রপাত বিশেষ করে অনার্স লেভেলে এই খুলনা বিশ্ববিদ্যালয় গণিত ডিসিপ্লিন চালু করে। আমাদের পর ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি অন্যান্য যেখানে ম্যাথ আছে তারা প্রোগ্রামকে 3 থেকে 4 বছরে নিয়ে যায়। আমরাই বাংলাদেশের প্রথম যারা 4 বছর মেয়াদী অনার্স প্রোগ্রাম চালু করি এবং আমরা প্রথম দিকে অনেক চিন্তা ভাবনা করে আসলে আমাদের ছাত্র নতুন, আমরা জুনিয়র মানুষ, ছাত্রদেরকে আমাদের পাশ করার পরে তাদেরকে চাকরির দিকে যাতে ভালো চাকরি পায় তার জন্য নজর রেখে আমরা অনেক কিছু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম। অনেক সোশ্যাল সায়েন্সের অনেকগুলো কোর্স প্লাস কম্পিউটার সায়েন্স বেসড কোর্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত আমরা কম্পিউটার বেসড কোর্সগুলো রাখার চেষ্টা করি এবং আজাদ খান সাহেব উনিও আমাদেরকে সহযোগিতা করছিলেন, যে কারণে আমরা কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত 3 ইয়ারে আমাদের কম্পিউটার কোর্স আছে। এবং আমি ভিসি স্যারকে বলতে চাই যে আমরা যে 4 বছর কোর্সে 3 বছর যে কম্পিউটার বেসড কোর্সগুলো রাখছিলাম তার সুফল কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং পাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো। আমাদের এখান থেকে যে সমস্ত গ্রাজুয়েট পাস করে বেরিয়ে গেছে স্যার, তারা ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন যেখানে কম্পিউটার বেস কিছু নলেজ লাগে সেখানে তারা জায়গা দখল করে নিয়েছে। বিশেষ করে প্রাইভেট ব্যাংকিং জবগুলো আমি মনে করি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের দখলে। আমাদের ছাত্র অধিকাংশই পাশ করে ব্যাংকিং জবে তারা পেয়েছে এবং বর্তমানে ব্যাংকিং জব কিন্তু আমি মনে করি খুবই প্রেস্টিজিয়াস জব। এটা খারাপ না, ভালো। এককালে ছিল অনেক আগে ব্রিটিশ পিরিয়ড বা পাকিস্তান আমলে ব্যাংকিং জবকে মনে হতো জব পেশার টপ জব, মাঝখানে কিছু শিথিল ছিল। আমি মনে করি এখনই আবার সেই যুগে এসে গেছে ব্যাংকিং জব আসলে ভালো পেশার জব। সুতরাং যারা ম্যাথ পাস করে ব্যাংকিং পেশা চাকরি করছে তাদের মন খারাপ করার কিছু নেই, বরং তারা গর্ববোধ করে যে আমরা ব্যাংকিং পেশা আসি। পাশাপাশি শুধু আমি বলবো আমাদের স্টুডেন্টরা পাস করে শুধু ব্যাংকিং পেশা নাই, ইতিমধ্যে স্যার দেখছেন বিসিএস ক্যাডার, গভর্নমেন্ট কলেজের শিক্ষক প্লাস অন্যান্য সার্ভিসগুলোতে আমাদের ম্যাথের স্টুডেন্টরা কিন্তু ইতিমধ্যে তাদের অবদান রেখে চলেছে। আমি মনে করি প্রাক্তন স্টুডেন্ট তবু বলে গেল যে আমাদের ছাত্ররা এখনো বলে গেল আমরা গণিতের স্টুডেন্ট আছি। আমি মনে করি তোমরা গণিতের স্টুডেন্ট এখনো আছো, ভবিষ্যতেও থাকবা, কারণ গণিত চর্চা মানুষের মস্তিষ্ককে উৎকৃষ্ট করে। সুতরাং তোমরা এখন পাশ করে গেছো বিদায় আর গণিত চর্চা করবো না তা নয়, যে যেখানে আসো যে পেশায় আসো গণিত বিভিন্ন লেভেলের গণিত, শুধু যে কোর্স ওরিয়েন্টেড গণিত তা না, নিম্ন হার ম্যাথ তারপর নিচের দিকের ম্যাথ নিয়ে চর্চা করলে আশা করি তোমরা উপকৃত হবা এবং দেশকে কিছু দিতে পারবা। পৃথিবীর অনেক গণিতবিদ আছেন যারা যে সবসময় যে ম্যাথের টিচার ছিল তা নয়, কিন্তু অনেক লয়ার আছেন যারা বড় বড় ম্যাথমেটিশিয়ান, অনেক সায়েন্টিস্ট আছেন তারা ম্যাথমেটিশিয়ান। সুতরাং যে শুধু গণিতে শিক্ষক হয়ে গণিত চর্চা করবো তা নয়, লয়ার হয়ে গণিত চর্চা করছে। সুতরাং অবশ্যই তোমরা ব্যাংকিং জব যেখানে থাকুক না কেন তোমরা অবশ্যই গণিত চর্চার মধ্যে তোমাদের মস্তিষ্ককে উৎকৃষ্ট করবা, এই আশাবাদ ব্যক্ত করি। আরো একটা কথা তবুর কথা সূত্রেই বলি যে আরো একটা কথা বলছি, ইতিমধ্যেই গণিত ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ডিসিপ্লিন হবে। আমি মনে করি 99 সালে শুরু করা গণিত ডিসিপ্লিন মাত্র 12 বছরের ভিতরেই খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য ডিসিপ্লিন হিসাবে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। সেই যোগ্যতার স্বাক্ষর শুধুমাত্র লেখাপড়ায় নয়, তারা ইতিমধ্যেই গণিত ডিসিপ্লিনের ছাত্ররা লেখাপড়ার দিক দিয়ে যদি ধরি, তারা ইতিমধ্যেই গোল্ড মেডাল, প্রেসিডেন্ট গোল্ড মেডাল অ্যাওয়ার্ড পেয়েছে একটা, আগামীবার পেতে যাচ্ছে। আশা করি এই তারা অব্যাহত থাকবে।
এবং ইতিমধ্যেই তোমাদের রবীন্দ্র স্যার বলে গেল খেলার মাঠে যেখানে যাই ম্যাথ। সুতরাং ওই আমি বলতে চাই যে খুলনা বিশ্ববিদ্যালয় গণিত ডিসিপ্লিন শুধু লেখাপড়ায় নয়, খেলাধুলায়, সাংস্কৃতিক চর্চায় সব জায়গায় গণিত ডিসিপ্লিন তাদের ছাত্রছাত্রীরা তাদের অস্তিত্ব বজায় রেখে চলেছে এবং আশা করি ভবিষ্যতেও তাদের উত্তর অগ্রযাত্রা চলতেই থাকবে। এমনি বর্তমান ছাত্র সংখ্যার দিক দিয়ে আমি মনে করি খুলনা বিশ্ববিদ্যালয় সর্ববৃহৎ ডিসিপ্লিন গণিত ডিসিপ্লিন। ছুটিতে আছি, আমি সবসময় বিশ্ববিদ্যালয়ে আসি না, মাঝে মধ্যে আসি, কিন্তু আজকে এসে দেখলাম যে এই এত সুন্দর একটা সাফল্যজনক রিইউনিয়ন আমাদের প্রাক্তন বা বর্তমান ছাত্রছাত্রীরা আয়োজন করেছে। আমি সত্যি মুগ্ধ এবং এই রিইউনিয়নের পিছনে প্রাক্তন এবং বর্তমান ছাত্র যারা এর পিছনে চেষ্টা করছে এবং এটাকে সাফল্যমণ্ডিত করছে, আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং পরিশেষে গণিত ডিসিপ্লিনের উত্তরোত্তর উন্নতি, গণিত ডিসিপ্লিনের রিইউনিয়ন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।